শ্রাবণ মাস আর এই মাসে আমরা সবাই প্রায় মহাদেবের মাথায় জল ঢেলে থাকি। তো সেই রকম আমিও ভেবেছিলাম, আর সব কিছু জোগাড় করার পরেও আমি জল ঢালতে পারিনি। কেন পারিনি এটা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি অনেক ছোটোবেলা থেকেই এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে মা বা মাসিমণি কারোর সঙ্গে হোক যেতাম বাড়ির কাছে যে মন্দির ছিল সেখানে জল ঢালতে। কিন্তু গত 2 বছর ধরে শ্রাবণ মাস বা শিবরাত্রি কখনোই আমার জল ঢালা হয়নি, যেহেতু দেশের বাইরে ছিলাম। আমরা ভেলোরও এসেছি কয়েকদিনই হয়েছে, তো সেই জন্য তো জানি না যে কোথায় কি মন্দির আছে। তাই আমাদের যে কাজের দিদি আছে তাকে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যে এখানে কাছে পিঠে কোথাও মহাদেবের মন্দির আছে কিনা। তো ওই দিদি আমাকে বলেছিল যে হ্যাঁ, আমাদের বাড়ির একদম কাছে রাস্তার উল্টো দিকেই একটা মহাদেবের মন্দির আছে। আর তাই মনে মনে ভেবেছিলাম এত কাছেই যখন মন্দির আছে তখন একদিন এই শ্রাবণ মাসে গিয়ে আমি জল ঢেলে আসবো। তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে সব জিনিসপত্র জোগাড় করে নিয়ে চলে গেছিলাম এই বাড়ির কাছের মন্দিরটায়। মন্দিরে এসে দেখি দরজা তো খোলাই আছে, কিন্তু একটা পর্দা দেওয়া আছে। ওখানেই একজন বয়স্ক মহিলা ছিলেন, হয়তো উনি ওখানে কোনো কাজ করেন। উনি আমাকে বললেন যে একটু ওয়েট করো, তারপরেই তুমি দেখতে পাবে। তো যেহেতু ল্যাঙ্গুয়েজ প্রবলেম, সেরকম বেশি কিছু জিজ্ঞেস করতে পারলাম না। ওখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম। তার কিছুক্ষণের মধ্যেই এই পুরোহিত মশাই আমার কাছে এলেন এবং আমার হাতে ঘটি দেখে হয়তো উনি বুঝতে পেরেছিলেন যে আমি জল ঢালতে এসেছি। তো সেই জন্য আমাকে ঘটিটা চাইলেন এবং বললেন যে দিন, আমি জলটা ঢেলে দিয়ে আসছি। তো আমি ওনাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে জল তো আমি ঢালবো, কিন্তু আমি ঠিক বোঝাতে পারলাম না, তাই ওনাকে ঘটিটা দিলাম। কিন্তু ওই যে ভিতরে যে বয়স্ক একজন পুরোহিত মশাই ছিলেন, উনি বলছেন যে আর হবে না জল ঢালা। তো যেহেতু ওদের ভাষা কিছুই বুঝতে পারছি না, ওরা ওদের নিজেদের ভাষাই বলে যাচ্ছে, তাই আমরা কনফিউজ হয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম। তখন একজন মহিলা আমাদের দিকে এগিয়ে আসেন এবং তিনি ইংলিশ এবং হিন্দিতে আমাদেরকে বলেন যে আজকে আর জল ঢালা যাবে না, যেহেতু অভিষেক হয়ে গেছে, আপনারা কাল আসতে পারেন। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কাল এলে কখন আসতে হবে। তো উনি বললেন যে সকাল 7টায় অভিষেক হয়, তখন আসতে হবে। কিন্তু জল আপনি ঢালতে পারবেন না, যেটা করার সেটা ওই পুরোহিত মশাইরাই করবেন। এটা শুনে তো আমি একদম অবাক হয়ে গেলাম, আর বুঝলাম যে আচ্ছা, আমি যদি দুধ বা গঙ্গা জল নিয়ে আসি সেটা ওনাদের হাতেই দিতে হবে, আর ওনাদের দ্বারাই মহাদেবের মাথায় ঢালা হবে। মনটা বেশি খারাপ হয়ে গেল এটা শোনার পরে, কিন্তু কিছুই করার নেই। সেই মন খারাপ নিয়ে বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরে এসে এই বাড়িতেই পুজো দিলাম। এই যে মহাদেবের প্রতিকৃতিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমারই নিজের হাতে আঁকা। যখন আমি ইসরায়েলে ছিলাম শিবরাত্রির সময় একবার এটা এঁকেছিলাম, আর তখন থেকেই এটা আমার ঠাকুরের বেদিতে রাখা থাকে, আর আমি পুজো দিই। আজও তাই করলাম, যে দুধ, গঙ্গা জল, মধু এগুলো নিয়ে গেছিলাম, সেগুলো একটু করে এই ছবিতেই ঠিকিয়ে দিলাম, আর ফুল, বেলপাতা এসব দিয়ে মনে মনে পুজো করলাম। কি আর করা যাবে, সব জায়গায় তো সব নিয়ম এক নয়। আমাদের ওখানে যেমন সবাই নির্বিশেষে আমরা মহাদেবের মাথায় জল ঢালতে পারি, এখানে সেই নিয়মটা নেই। সেটা আমার জানা ছিল না। আবার যখন বাড়ি যাব তখন গিয়ে মন্দিরে মহাদেবের মাথায় জল ঢেলে আসবো। এমনিতে তো শ্রাবণ মাসের সোমবারগুলো নিরামিষই খাচ্ছি, কিন্তু মনে মনে ভেবেছিলাম যেদিন মন্দিরে গিয়ে জল ঢেলে আসবো সেদিনটা আমি আর ভাত খাবো না। যেহেতু মনে মনে একটা ভেবে নিয়েছিলাম, সেই জন্য আজকে আর ভাত খেলাম না, সাবুদানার খিচুড়ি বানাচ্ছি। সম্রাটের জন্য ভাত প্যাক করে দিয়ে দিয়েছি, ও তো নিয়ে চলে গেছে। এই সাবুদানার খিচুড়িটা আমি ওই প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে খেতে। আমি এবার খাওয়া দাওয়া করে নিই, আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।